আমরা এখন এসেছি প্রমীলা কাজীর সমাধিস্থলে। আমার সাথে এসেছেন বাংলাদেশের আমিনুল হক সাহেব এবং তার সহধর্মিণী স্বপ্না হক মহাশয়। তিনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, তিনাদের দেশের জাতীয় কবি নজরুল ইসলাম, যদিও সবার অন্তরে নজরুল ইসলাম, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। তাই সমাধিস্থলে এসে তিনারা কবিকে তার সমাধিস্থলে, তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এই অবস্থায় আমি তাদের একটুকু কথা বলে জ্ঞাত করতে চাই যে কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে বাংলা 1306-11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেছিলেন। এ তো ইতিহাস হয়ে আছে। পরবর্তীকালে ওনার একটা অসুখ হয়েছিল, সেই অসুখটা মর্মান্তিক অসুখ। সেটা হচ্ছে 1942 সালের 9 জুলাই তিনি একটা বেতার কেন্দ্রে ভাষণ দিচ্ছিলেন। আমি নেতা হতে আসিনি, আমি কবি হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, প্রেম পেলাম না বলে প্রেমহীন নিরস পৃথিবী হতে চিরদিনের মতো চিরবিদায় নিলাম। অর্থাৎ কবি বুঝতে পেরেছিলেন যে আমি নির্বাক হয়ে যাব। সেই নির্বাক কবি বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমান যখন দেশটাকে স্বাধীন করলো, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধীর কাছে খবর পৌঁছানো হয়েছিল আপনার ট্যালেক্সের মাধ্যমে। বলে কবি কাজী নজরুল ইসলাম ঢাকায় 1976 29 আগস্ট প্রয়াত হয়েছেন, অর্থাৎ তার মরদেহ এখানে দেশে আনা যায় কিনা। তো এখানে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় মহাশয়। তিনাকে খবর দেওয়া হলো। তিনাকে খবর দেওয়ার পরে ইন্দিরা গান্ধীকে যখন তিনি খবর দিলেন, বললেন আমি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সাথে কথা বলে দেখছি। তিনাকে যখন টেস্ট করলেন, বললেন আমার তো ন্যাশনালিটি দিয়েছি, তো কবির মরদেহ হয়তো আমার দেশের মানুষ ছাড়তে চাইছে না। তিনি স্পষ্ট কথাই বললেন। এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমান দেশটাকে বাংলা ভাষার মাধ্যমে যে দেশটাকে স্বাধীন করলেন, এবং সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি এসে বলেছিলেন ইন্দিরা গান্ধীকে যে যার লেখনীর মাধ্যমে আমাদের দেশের মানুষ প্রেরণা পেয়েছিল, সারা জেগেছিল দেশকে স্বাধীন করার জন্য যুবক যুবতীদের মধ্যে, সমগ্র বাংলাদেশি মানুষের জন্য। তাই কবিকে নিয়ে যে আমরা অন্তত শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। তিনি কবিকে নিয়ে গেলেন ইন্দিরা গান্ধীর কাছ থেকে পারমিশন নেই। 1976 29 আগস্ট তিনি প্রয়াত হয়ে গেলেন। সেই প্রয়াত হয়ে যাওয়ার পরে যখন আমরা খবর পেলাম, আমরা রেডিওতে খবর পেয়েছিলাম, খবর পাওয়ার পর আমরা যখন তাকে খবর দিলাম, বললেন না মরদেহ আনা যাবে না। কিন্তু কি করা যায়, সেই মরদেহ অর্থাৎ মুখ দেখার জন্য কাজী সব্যসাচী, তার বড় ছেলে, আমাদের বিপ্লবী গণেশ ঘোষ, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী গণেশ ঘোষ, তিনি গিয়েছিলেন। অর্থাৎ ফ্লাইট ডাউন হবার আগেই কিন্তু তাকে সমাধিস্থ করা হয়। ফ্লাইট ডাউন যখন হলো, তখন দুধের স্বাদ ঘোলে, অর্থাৎ কবিকে পেলেন না, কবির দেহ পাওয়া গেল না। তাই কবির সমাধিস্থলের মাটি নিয়ে এসে আমরা প্রমীলা কাজীর সমাধির পাশে একটা সৌধ করে রেখেছি, স্মৃতিসৌধ। আর সেই স্মৃতিসৌধের মধ্যে আজকে বাংলাদেশের অতিথি আমাদের এসে তাকে সম্মান জানাচ্ছেন, অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। নমস্কার। কিছু জানা কি?